গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন একটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি, তোমরা সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। আজকে আমাদের গোপোষণা সারাদিন কি দুষ্টুমি করছে না করছে সবটাই তোমাদের মাঝখানে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, এখন সকাল সকাল গোপোষণাকে ঘুম থেকে তুলবো, তার জন্য কিন্তু এখন গোপোষণাকে এদিকে আদর করে দিচ্ছি। ওকে কিন্তু সকাল সকাল বন্ধুরা না আদর করলেও কিন্তু ঘুম থেকে একদমই উঠতে চায় না, জানো তো বন্ধুরা। সেই জন্য সকাল সকাল প্রথমে একটু আদর করে দিই, দিয়ে তারপরে কিন্তু ওঠে। তো দেখো, এখন ঘুম থেকে তুলে দিয়েছি। এখন এদিকে মুখটা প্রথমে ভালো করে ধুয়ে দেবো, ধুয়ে তারপরে কিন্তু গোপোষণাকে খেতে দেবো। তো চলো মুখটা ধুয়ে দিই। তো দেখো, গোপোষণাকে মুখ হাত পা ধুইয়ে একদম সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিলাম। এখন কিন্তু সকালের খাবারটা গোপোষণাকে দিয়ে দেব। আর আজকে সকালে গোপোষণার পছন্দের বিস্কুট আর একটা লজেন্স দিয়ে দিলাম। এইটাই আজকে সকালে গোপোষণার খাবার। তো চলো, গোপোষণাকে এখন বিস্কুটটা খাইয়ে দিচ্ছি, দিয়ে জলটা খাইয়ে দিই। আর আমাদের গোপোষণার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো, গোপোষণা এখন খাওয়া দাওয়া করুক, আবার অনেকক্ষণ বাদে আসবো যখন গোপোষণাকে স্নান করানোর জন্য নিয়ে যাব, তখনই আবার তোমাদেরকে দেখাবো। ততক্ষণ জন্য টাটা বন্ধুরা, আবার একটু পরে। তো দেখো, এখন গোপোষণাকে এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য এখন প্রথমে গোপোষণাকে স্নান করাবো। তার জন্য কিন্তু গোপোষণার দিকে পাগড়িটা খুলে নিলাম, নিয়ে যে খাবারটা সকালবেলা দিয়েছিলাম সেটা এখন নামিয়ে নিলাম। এখন গোপোষণাকে স্নান করানোর জন্য নিয়ে চলে যাব। আর আমি তো গোপোষণাকে ঠাকুর ঘরেই স্নান করাই। এখানে গোপোষণাকে বসানো হয়, কিন্তু এখানে তো স্নান করানো যায় না। খুবই ছোট জায়গা, একদমই সামান্য ছোট জায়গা, সেরকম খুব বড় একটা জায়গা না, সেই কারণে কিন্তু ঠাকুর ঘরেই ওকে স্নান করাই। তো দেখো, আমাদের ঠাকুরের আসনটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ঘরেই কিন্তু রোজ গোপোষণা স্নান করে, স্নান করে সুন্দর করে সেজে গুছে তারপরে কিন্তু ও গিয়ে ওর জায়গা মতন বসে। তো দেখো, গোপোষণাকে স্নান করানোর আগে গোপোষণার জামা কাপড়টা খুলে দিচ্ছি। তার আগে দুটো হার ছিল। আর এই তুলসীর মালাটা কিন্তু বন্ধুরা, এত ছোট তুলসীর মালা তো এখানে পাওয়াই যায় না। এটা কিন্তু আমরা বৃন্দাবন থেকে গোপোষণার জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তা আমরা বৃন্দাবনের ভিডিও তোমাদের সাথে দিইনি, তোমরা দেখতেও পাওনি, তখন তো আমার চ্যানেলটা ছিল না, সেই কারণে। তাই বৃন্দাবন থেকে তুলসীর মালাটা গোপোষণার জন্য নিয়ে এসেছি। তো এখন গোপোষণাকে এদিকে জামা কাপড়টা খুলিয়ে দিলাম। আর দেখেছো কি দুষ্টুমি করছে বন্ধুরা, কিছুতেই প্যান্টটা খুলবে না। ওরও তো লজ্জা করে, তাই না বলো? বাচ্চা মানুষ, দুধের শিশু আমাদের। গোপোষণার জামা কাপড় তো খুলিয়ে নিয়েছি। এখন গোপোষণার কিন্তু আমি স্নানের জলটা রেডি করে নেব। তো ঘটের মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে কিন্তু তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা ছাড়া তো গোপোষণার কোনো কিছুই সম্পূর্ণ হয় না বন্ধুরা, সেটা তো তোমরা সবাই জানো। এবার কিন্তু দেখো, প্রথমে চন্দন দিয়ে দিলাম, তারপরে মধু, তারপর অগ্রু দেব। ফুল দিয়ে পঞ্চামৃত করে কিন্তু গোপোষণাকে রোজই স্নান করাই বন্ধুরা। রোজ আর গোপোষণার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে গোপোষণা সারাদিন কি দুষ্টুমি করছে না করছে, চলো তোমাদের সঙ্গে এক ঝলক একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আমাদের গোপোষণা যা দুষ্টুমি করে বন্ধুরা, সে আর কি বলবো। যখন ওর ভালো মুড থাকে খুব দুষ্টুমি করে কিন্তু, জানো বন্ধুরা। তো দেখো, গোপোষণার এদিকে স্নানের জলটা আমি রেডি করে নিয়েছি। এখন এবার এদিকে গামলা বসিয়ে দিলাম। এই গামলাতে বসিয়ে কিন্তু গোপোষণাকে স্নান করাই। তো চলো, এখন গোপোষণাকে স্নান করিয়ে দিই। আর যা গরম পড়েছে, বাচ্চা মানুষ বুঝতে, গরমে ভালো করে একটু স্নান না করলে হয়? ওরও তো গরমে কষ্ট হয়, তাই না বলো বন্ধুরা। সেই কারণে আজকে কী ঠিক করেছি বলো তো বন্ধুরা, গোপোষণাকে জামা পরাবো না, প্যান্টটা পরিয়েই রাখবো। যা গরম, আর আমাদের এখানটায় প্রচণ্ড গরম লাগে, ঘরের ভিতরে তো প্রচণ্ড গরম লাগে। সারাক্ষণ তার পাখা চালিয়ে রাখা যায় না, আমরা তো কাজের মধ্যে এদিক ওদিক বেরাই, সারাক্ষণ তার পাখা চালানো হয় না। আর গোপোষণার আলাদা করে কোনো ছোট পাখাও নেই, সেই কারণে ওর জন্য আর সেরকম পাখার ব্যবস্থা করতে পারি না। সেই কারণে ভাবলাম আজকে আর গোপোষণাকে প্যান্টটা পরাইয়েই রাখবো, জামাটা আর পরাবো না। তো চলো, গোপোষণাকে এখন গাটা মুছিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু প্যান্টটা পরিয়ে দিলাম। এখন এবার গোপোষণাকে সুন্দর করে সাজাবো। আমাদের গোপোষণাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে।
তার আগেই এখন গলার হারগুলো সব কিছু পরিয়ে দেবো, যেগুলো স্নানের আগে আমি খুলিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কিন্তু আমি পরিয়ে দিচ্ছি। তো এবার সুন্দর করে এবার চন্দন দিয়ে কিন্তু গোপুসোনাকে সাজিয়ে দেবো। গোপুসোনার কপালে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি হাত দিয়ে দিই না বন্ধুরা, হাত দিয়ে দিলে না খুব ধেবড়ে যায়। সেই জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি, তুলসী পাতাটি ডাল নিয়ে নিয়েছি, সেইটা দিয়েই কিন্তু একটা মোটা দেখে তুলসী পাতার ডাল রেখে দিয়েছি, সেটা দিয়েই কিন্তু গোপুসোনাকে আমি খুব সুন্দর করে সাজাই। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এবার থেকে তোমরা কিন্তু ডেইলি ব্লগটা পাবে, আর আমি আর মিস দেবো না বন্ধুরা। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে গোপুসোনার তোমাদের সাথে গল্প করতে করতে গোপুসোনার কিন্তু চন্দন দিয়ে খুব সুন্দর করে আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার চলো ওকে ঘরে নিয়ে গিয়ে আমি বসাবো। তো দেখো ঘরে নিয়ে চলে আসার আগে এই জায়গাটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম। এদিকে গোপুসোনার আসনটাও পেতে নিয়েছি। এখন কিন্তু গোপুসোনাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো চলো এবার গোপুসোনাকে সুন্দর করে একটু সাজিয়ে দিই, চুলটা পরিয়ে দিই। চুলটা পরানোর পরে কিন্তু প্রথমে এবার একটা রজনীগন্ধার কালকে মালা নিয়ে আসা হয়েছিল, সেটাই কিন্তু পরানো হলো। রোজ তো আর মালা আনা সম্ভব হয় না বন্ধুরা, যেদিন আনি সেদিন অবশ্যই তো ওর জন্যই পরাই ওকে, তোমরা তো দেখতেই পাও সেটা। তো দেখো গোপুসোনাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর গাছে কটা করবী ফুল ছিল সেটাও কিন্তু ঠাকুরের চরণে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো সিংহাসনটা গোপুসোনার জায়গাটা ফুল দিয়ে বেশি করে সাজাতে না কী যে ভালো লাগে বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। যখন ফুল বেশি থাকে না তখন আর পারি না, কিন্তু যেদিন ফুল পাই কিন্তু খুব সুন্দর করে গোপুসোনার জায়গাটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিই। গোপুসোনাকে ঠাকুর ঘরে রাখি না, গোপুসোনাকে আমার কাছেই রাখি। সেজন্য কিন্তু যেই ঘরে আমরা রাতে থাকি সেই ঘরে কিন্তু গোপুসোনাকে রাখি, মানে আমাদের বেডরুমে। তো দেখো গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপুসোনার গরুটাকেও গোপুসোনার কাছে একদম রেখে দিয়েছি। আর যে কটা গাছে করবী ফুল ছিল সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন কিন্তু এবার কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, আর বেশি দেরি করব না। ও তো স্নান করে বেশিক্ষণ দেরি করতে নেই, গোপুসোনার তো খিদে পেয়ে যাবে, তাই না বলো? আর দেখো আজকে সকালবেলা মা দুটো মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টিটাই কিন্তু এখন গোপুসোনাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের গোপুসোনা কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে জানো বন্ধুরা। ফলটা যতটা তুমি দেবে মনে না হবে, কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে। ও মিষ্টি দেখলে যে কি খুশি হয় সে আর কি তোমাদেরকে আমি আর বলবো বন্ধুরা। মিষ্টিটাতেও খুবই পছন্দ করে, ওই জন্য যখনই পারি ওর জন্য একটু মিষ্টি নিয়ে আসি। মিষ্টি দিয়েই ওকে বেশিরভাগ আমরা কিন্তু সেবাটা দিই বন্ধুরা। তো চলো এখন এদিকে গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু তারপরে একটু জল দিয়ে দেবো, জল খাইয়ে দেবো। খাইয়ে তারপরে গোপুসোনা খাওয়া দাওয়ার পরে আমি ওইদিকে ঠাকুর ঘরে একটু পুজোটার দিকটা একটু কাজটা আগিয়ে পুজোটা একটু সেরে আসি। সেরে তারপরে কিন্তু গোপুসোনার এদিকে আমি আরতি করব। তার আগে ভাবলাম তাহলে গোপুসোনা একা একা বসে বসে একটু খাওয়া দাওয়া করে নিক ওর ভাই সবাইকে নিয়ে, তারপরে আমি আসছি আরতির সময়। তো দেখো এখন চলে আসলাম এদিকে গোপুসোনাকে আরতি করতে। প্রথমে কিন্তু প্রদীপ দেখে আমি গোপুসোনাকে আরতি করে নিচ্ছি। তারপরে কিন্তু ধূপদানি দেখিয়ে আরতি করে নেব। গোপুসোনাকে সুন্দর করে সাজাতে কী যে ভালো লাগে বন্ধুরা, সবসময় তো পেরে উঠি না, কি করব তোমরা তো সবই বোঝো। গোপুসোনা যতদূর যেটুকু না চাইবে ওর জন্য তো ততটা করতে পারি না। যেদিন যেটুকু জোটায় সেটা ওই জোটায়, ওদিন ওইটুকুই ওর প্রয়োজন, সেজন্য ও জুটিয়ে দেয়, তাই ওকে সেইভাবেই আমরা কিন্তু ওকে সেবা দিই। হ্যাঁ, আমরা সেইভাবে খুব বেশি ভালো মন্দ করে ওকে সেবা দিতে পারি না। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবে বন্ধুরা। তো দেখো গোপুসোনার খাবার দাবারটা নামিয়ে দিয়েছি, নামিয়ে কিন্তু গোপুসোনার হাতে একটা লজেন্স দিয়ে দিয়েছি। আর আগের জলটা ফেলে এই গ্লাসে করে একটু জল দিয়ে দিয়েছি। দুপুরবেলা তো গোপুসোনা একটু জল তেষ্টা পেতেই পারে, তাই না? সেই জন্য কিন্তু গ্লাসে একটু জল দিয়ে দিলাম। তো চলো পরে আসছি সন্ধ্যাবেলা। টাটা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে রাধে রাধে। তো দেখো আবার চলে আসলাম গোপুসোনাকে নিয়ে। গোপুসোনার এখন সন্ধ্যা আরতি করব। সন্ধ্যা আরতি করে তারপরে কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। আমরা এই টাইমে গোপুসোনাকে খেতে দিয়ে দিই, সন্ধ্যা আরতি করার পরে কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দিই। তো দেখো এখন গোপুসোনা কিন্তু আমি প্রথমে সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি, করা হয়ে গেলেই কিন্তু তারপরে আমি গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। তার আগে এখানে একটু ফুলটা একটু ঠাকুর এখান থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, বাদ বাকিটা আমি পরেই করব।
মালাটা যখন গোপুসোনাকে ঘুম পাড়াবো তখনই করব। তো দেখো এদিকে প্রথমে জলের গ্লাসটা দিয়ে দিলাম। আর আজকে রাতের খাবারে কিন্তু গোপুসোনার জন্য বিস্কুট এনেছি, বিস্কুটটাই দেবো। তোমাদের বললাম না, যখন যেরকম জোটে তখন সেরকমই দিই। খুব ভালো মন্দ কিছু বেশি কিছু খেতে দিতে পারি না বন্ধুরা গোপুসোনাকে। গোপুসোনা যেটুকু চায় সেটুকুই আমরা কিন্তু, ও নিজে যতটুকু জোটায় ততটুকুই কিন্তু আমরা ওকে সেবা দিই বন্ধুরা। হ্যাঁ, তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না গোপুসোনার ভিডিও দেখে। হ্যাঁ, তা আমাদের যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু গোপুসোনাকে আমরা খেতে দিই। এর থেকে বেশি কিছু সামর্থ্য যেদিন যেতটুকু পারি ভালো মন্দ এনে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা, কিন্তু সবসময় তো আর পেরে উঠি না, সেই কারণে। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এবার গোপুসোনার খাবারটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে কিন্তু গোপুসোনাকে এবার শয়ান দিয়ে দেবো। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 8টা বাজে। আর বেশিক্ষণ লেট করব না বন্ধুরা, সেই কারণে কিন্তু আগে এবার গলার মালাটা খুলে নিচ্ছি। তোমাদেরকে তো আমি আগেই বললাম গোপুসোনাকে ঘুম পাড়ানোর সময় মালাটা খোলাবো, তার আগে আর খোলাবো না। তো দেখো এখন গোপুসোনাকে নামিয়ে নিয়েছি, আমার কাছে গেছে। তার আগে বিছনাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার গোপুসোনার বালিশটা আমি এদিকে পেতে দিলাম, পেতে দিয়ে এবার কিন্তু গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো গোপুসোনা আজকে ঘুমাক। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তাও কমেন্টে জানাবে বন্ধুরা। সবাইকে টাটা, শুভরাত্রি, রাধে রাধে।